আর বইয়ের কথা কে না শোনে? আমি এখানে যতই ফটর ফটর করি বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটা। কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে বলো তো, কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে? বলে মনে মনে ভাবি ওরে সব জায়গায় আমি হিরো, তোমার কাছেই জিরো। কি হেডমাস্টার, কি সাইকুল হাদিস, কি সালাফি, কি নাদবি, কি অমুক কি তমুক, বাড়িতে গেলে কোনো কথা চলবে না। চার ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হয় অনেক জায়গাতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হয় কি হয় না? সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে কাঁপতে কাঁপতে কাঁপতে। তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে, ভালো চলাফেরা করতে পারে না। চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না। তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। কেউ বৌমা একবারও ডাকে না আব্বা 2 পিস মাংস, একটু সিমাই, একটু লাচ্চা খেয়ে যাও, কোনো বৌমা ডাকে না। ছোট বৌমার মনে দয়া হলো 4 পিস মাংস আর 2টো রুটি ছেলেকে দিয়ে বলছে তোর দাদির মশারির ভিতরে দিয়ায়। মশারির ভিতরে দিতে গেছে, উপর থেকে চিল্লিয়ে বলছে তোর দাদিকে বলবি 2 পিস খেতে আর 2 পিস রাতের জন্য রেখে দিতে, একসাথে 2 পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা তো 4 বেটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে। হ্যাঁ, তোমার মায়ের যে অবশ্যই এর পিছনে অপরাধ আছে। আমি যা সমীক্ষা করেছি, পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোনো নারী পৃথিবীতে নাই। পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোনো পুরুষ মানুষ করে নাই। তাই ঈদের দিনে তুমি তোমার বউ, তোমার বেটা, তোমার শালা, তোমার শালি, তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছো, তোমার আব্বা মাকে ভুলে গেছো। চলো তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা ভাকুড়ি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা, পর্দারাসীন মেয়ে, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখায়নি, আজ পর্যন্ত দেখা দেয় না। কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা বেলাউজ ছায়া কাপড় খুলে নিজের লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বর বড় অপরাধ। যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না, সেই মা পরপুরুষের সঙ্গে নিজের লজ্জাস্থান দেখাচ্ছে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দেওয়ার জন্য। এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দোলে। তোমার মা চরমা অপরূপা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে, বুবু তোমার চুলগুলো দেখি, কেমন করে মেনটেন্স করো, কেমন করে তেল লাগাও, কেমন করে শ্যাম্পু করো। তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। তোমার মতো বদমাশ ছেলেকে পৃথিবীতে আনার জন্য হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। 3য় বড় অপরাধ, ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না,
এমার্জেন্সি সিজার করতে হবে, পেটের ভিতরে বাচ্চা আড়াআড়ি লেগে গেছে। তোমার মায়ের বয়স যখন 16 বছর, তোমার মা তখন টিটিনাস ইনজেকশন নিতে ভয় করত, তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করত, কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু ওটিতে শুয়ে কাঞ্চার বলছে, ডাক্তার বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচিয়ে দাও, আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চা বেঁচে থাক, আমি চলে যাব। ডাক্তার বাবু আপনি আমাকে সিজার করে দেন। যে মা ইনজেকশন নিতে ভয় করে, যে মা হাতের নখ কাটতে ভয় করে, সেই মা ধারালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কল কল করে রক্ত বার হচ্ছে, জননী নিজে চোখে দেখছে, শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আজও পর্যন্ত 70 বছর বয়সে তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলেও ব্যথাটা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। শুধু এই নয়, যদি 50 টাকা দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। 90,000 টাকা দুধ পান করেছ। তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে, এখান থেকে রেজিনগরে যাবে, ধরে নেন যেতে টাইম লাগবে 4 ঘন্টা। বোঝানোর জন্য বলছি, তোমার মা স্টেজ বাসে উঠেছে, কন্ট্রাক্টর সিট দিয়েছে, বসেছে, তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলি, বাসের ভিড়ে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্বু এই নাও। বুকের দুধের মোটাটা তোমার মুখে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের ব্লাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে। পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে। তোমার মা যদি সেদিন বলতো 4 ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে, তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে, যুবক ছেলেরা আমার দিকে দেখবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। বিশ্বাসঘাতক তুমি অপদার্থ ছেলে, নিষ্ঠুরের মতো তোমার মাকে বাঁশ বাগানের কোনাতে শুইয়ে দিয়ে 3.5 হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছো। 1 দিন কেঁদেছো, 2 দিন কেঁদেছো, 3 দিন কেঁদেছো, 4 দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার আব্বা তোমার আব্বা পৃথিবীর সব থেকে জঘন্য লোক। তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে তুমি ডাক্তার হবে, তোমার ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করত। 50 বছর বয়সেও দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে যেত, মশলা মেখে মাথায় উঠতো, 5 তলার উপরে কাজ চলছে, ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে 5 তলার উপরে চলে যেত। তোমাকে দামি জামা ঈদের দিনে কিনে দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনোদিন পরনে ভালো জামা কাপড় পরত না। তোমার মা ফোন করে বলতো সাইফুল এবার একটা সাইকেল চেয়েছে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টার সময়তে অন্যান্য মিস্ত্রিরা মিষ্টি রুটি খায়, আর তোমার আব্বা লুকিয়ে শুকনো মুড়ি কিনে বাতাসা দিয়ে খেত তোমার স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেবে বলে। এটা তোমার বাপের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার স্বপ্ন পূরণ করবে বলে তোমার আব্বার পিছনে জামা ছিঁড়ে যেত, ঘামে ভিজে 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 কালো বর্ণের দাগ হয়ে যেত। এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ। আজ তো ওই কারণেই তোমার আব্বা তোমার কাছে পালি সিস্টেমে ভাত খায়। কোরআন কি বলছে জানা যাক। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে যত দান রয়েছে
উত্তম দানের জায়গা কোনটা? নবীজি কোরআন দিয়ে বলছে কুল, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, সারা পৃথিবীতে যত দান উত্তম দান রয়েছে, আমি আল্লাহ বলে দিলাম মা বাপের পিছনে কোনো সন্তান যদি 1 টাকাও খরচা করে, এইটাই হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান। মসজিদ কেনা হচ্ছে, এখানে যদি 1 লাখ টাকা দান করেন নেকি হবে 1 লাখ টাকা। ওই দানটা যদি শুধু একটু ঘুরিয়ে দিয়ে বলেন যে মৌলভী সাহেব এটা আমার মায়ের জন্য দানটা করলাম, নেকি হবে 1 লক্ষ কোটি। কোথায় জান্নাত খুঁজছেন? টাকা হয়েছে, ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে, মা পালি সিস্টেমে ভাত খায়। অথচ রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাত পায়ের তলায় নেই। আল্লাহর নবী পিতামাতার মর্যাদা বুঝিয়েছেন যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা জান্নাত, সেটা তোমার মায়ের পায়ের থেকে বেশি দাম নয়। জান্নাতের থেকে তোমার মায়ের মর্যাদা কম কিছু নয়। আল্লাহর নবী এটা বুঝিয়েছেন। জায়গাটার দাম হয়েছে কত? 75 লাখ, বাকি 75 লাখ। এই জায়গাটার দাম 2.5 কোটি। হ্যাঁ, এটা অনেকটা জায়গা আছে, 2.5 কোটি যায়, আমার জীবের আড়ি ভাঙবে না। 75 লাখ টাকা বাকি আছে। একজন লোক বলুন যে আমি আমার মায়ের 90,000 টাকা দুধ খেয়েছি, আপনি বলেছেন, আর 10,000 টাকা খুশি করে দিলাম, 1 লাখ টাকা আমি দিয়ে দেবো আল্লাহর হস্তে। আছে, প্রচুর লোক আছে। বলুন একটা লোক বলুন তো দেখি, দানটা আপনি আপনার আব্বা মায়ের জন্য করবেন, একবারে না পারেন 2 বারে দিবেন। একটা লোক বলুন। 2.5 কোটি টাকার জায়গা কিনছে মানে এখানে জাতা লোক বসবাস করে না, তাই না? জি, হিম্মত আছে। একটু মেহেরবানি করে একটা লোক বলুন। আমি আদায় করতে পারি না, কিন্তু এটা আগে বলে দিচ্ছি, আমি বেশি আদায় করতে পারবো না। 5-7 মিনিট বলবো, তার মধ্যে একটা লোক বলুন। আছেন কেউ? আরে 1 লাখ বলেছি, অন্তত 50,000 আপনি বলুন। ও, লাখে থেকে নামা হবে না? মাশাআল্লাহ, লোক আছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোক বলুন, একটু তাকাতাকি করিয়েন না। হ্যাঁ, ও বড় বড় হয়ে গেছে, নিচে নামতে হবে। আমি জানি তো, আমার আগে যিনি বক্তব্য রাখছি আলহামদুলিল্লাহ ওনার গলার কণ্ঠস্বরও খুব ভালো। ওর গলা শুনে সব 3 লাখ পর্যন্ত দিয়েছে মোস্তফানাকে, আমি শুনেছি, তাই না? আপনি 50 কে? মাশাআল্লাহ, শাহনাজ মন্ডল 1 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তার মালে বরকত দাও। জি, 50 কে দিবেন? আসুন। ও, রুস্তম হোল্ডিং 1 লাখ টাকা দিবেন। আল্লাহু আকবার। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার শান্তি বর্ষণ করো এবং তার মালে বরকত দাও। বলুন আমিন। আর কেউ আছেন ভাই? 2 লাখ হলো। আর কেউ আছেন? একটু মেহেরবানি করুন। 1.5 লাখ অর্থাৎ 50,000। আল্লাহর রাস্তায় দেন একটু 50,000। আসেন ভাই কেউ? আল্লাহ মালে বরকত দিবে। আচ্ছা, আমার পরেও তো বক্তা আছে, তাহলে কেউ উঠে যাবার প্রয়োজন নেই। যে যা পারবেন দেন। জি, যে যা পারবেন দেন। মোটামুটি আদায় হয়ে গেছে, আমারও তো চাপ নেই। যে যা পারবেন দেন। তবে আর 5 মিনিট এই লোকগুলো থাকবে, থাকবেন এটাও আমি জানি, যে আর কাউকে টিকিয়ে রাখা যাবে না। মানে আদায়ের কথা বললে মানুষের অ্যালার্জি।